ইট পাথরের এই ব্যস্ত শহরে আজ বেরিয়ে পড়েছি খুব সকাল সকাল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। খুব সুন্দর একটা রাস্তা দিয়ে চলে যাচ্ছি প্রাইভেট পড়তে। অনার্সের এক দুর্দান্ত মুখোশধারী সাবজেক্ট আছে যেটাতেই আমি পড়াশোনা করি। যদি জিজ্ঞেস করতে চান যে আপু সাবজেক্টকে পড়াশোনায় মুখোশধারী কেন বললেন, তো কেন বলবো না জানেন? যে একটা কোয়েশ্চেন এত ঘুরায় ফেরাই হয় যে মাথায় পাগল হয়ে যায়। ফিজিক্স নিয়ে যারা অনার্স করছেন তারাই একমাত্র জানে সেই ব্যথাটা। প্রাইভেট শেষ করে আম্মুর বাসায় যাই, তারপর আর কি সেখানে দুপুরের খাওয়া দাওয়াটা হয়েছে। আম্মু রান্না করে নিয়েছিল কাঁকরোল করলা দিয়ে ভাজি, ফুলকপি আলু দিয়ে ডিম এবং মাছের ভুনা। ধোঁয়া দেখে মনে হলো কোন কুয়াশার রাজ্যে চলে এসেছি। তবে এটা অনেক কাজের জিনিস, যেটা গাছের জন্য অনেক উপকারী, গাছেই ব্যবহার করবো। এমন করেই কথাগুলো বললাম, মনে হচ্ছে কোনো স্কিন কেয়ারের রিভিউ করছি। বরটারে একটু উকি দিয়ে আসতে দেখি যে ও কি করে ওই জানে। আর এটা হচ্ছে গোলগাপ্পা আমাদের বাড়ির। পুচ্চি বাবুটার নাম আমার আদরের নাম গোলগাপ্পা, সো ওকে প্রচুর মিস করছি। ওর এই ভিডিওটা আমাদের বাড়িতে যখন ছিল তখনকার, ও এখন নানির বাড়িতে, সো আজকে মিস করছি বিধায় অ্যাড করে দিলাম। আর এই দিকটাতে গাছের স্কিন কেয়ারের যেই সব প্রোডাক্টগুলো আছে সেটাই আর কি গাছের উপরে অ্যাপ্লাই করে দিচ্ছি, যেন গাছ আরো তরতাজা হয়ে বড় বড় হয় আর বেশি বেশি ফুল যেন ধরে। কাজটা ডান করলাম। কিরে আবার রোস্ট? কিছুক্ষণ আগেই না মায়ের বাড়ি থেকে খেয়ে আসলি, আবার কি মনে হচ্ছে? এটা আসলে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত হয়ে গেছে, সো এখন রাতেরই খাবার। অ্যাকচুয়ালি খালামণি বাড়িতে রান্না করেছে আর আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। আমাদেরকে ডেকেছিল, আমরা যেতে পারিনি, কাজে ব্যস্ত ছিলাম। সো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।